সকাল সকাল হাওড়ায় পৌঁছে গেলাম। আজকে আমরা যাব ধানবাদ, যাব হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসে। এছাড়াও ধানবাদ যাওয়ার জন্য আপনি সকালের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যেতে পারেন। মাত্র একদিনের ট্যুরে কি করে ধানবাদ ঘোরা যায় এবং সকালে গিয়ে রাত্রেই ফিরে আসা যায়, এই সমস্তই থাকছে আজকের ভিডিওতে। সকালের ব্রেকফাস্টটা বন্দে ভারতেই হয়ে গেছিল, আর বন্দে ভারত আমাদের মোটামুটি সঠিক সময়েই ধানবাদ স্টেশনে পৌঁছে দিয়েছিল। ভিডিওটা কমপ্লিট দেখুন। আশা করি ভিডিওটা দেখলে আপনিও নিজের মতো করে প্ল্যান করে ধানবাদ ঘুরে আসতে পারবেন। ধানবাদ স্টেশনে পৌঁছে গেলাম, এই জাস্ট নামলাম। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। এই যে আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে আছে, ধানবাদ এসে পৌঁছে গেছি। হ্যাঁ, এরপরে কি করতে হবে তুলে রয়েছে। ধানবাদ স্টেশনে বাইরে প্রচুর অটো এবং গাড়ি পাওয়া যায় সারাদিনের দ্রষ্টব্যগুলো ঘোরার জন্য। আমরা চট করে একটা গাড়ির সাথে কথা বলে দরদাম করে ঠিক করে নিলাম। মনে রাখবেন, বার্গেনিং করতে হবে। মোটামুটি ধরে রাখুন অটোর ভাড়া পড়বে সারাদিনের জন্য 1200 থেকে 1500 টাকা, আর গাড়ি নিলে তার ভাড়া পড়বে 2000 থেকে 2200 টাকা মতো। ধানবাদ শহরের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর কয়লার খনি। আমরা চলতি পথে একটি কয়লার খনি কিন্তু দেখে নিলাম। এক অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স। ধানবাদ গেলে উসরি, ভাটিন্ডা, তোপচাচি এ তো রয়েছেই, এই কয়লার খনি কিন্তু মিস করবেন না। আলাদাই একটা অভিজ্ঞতা হবে এই কয়লার খনি দেখে। জ্বলন্ত কয়লা, যদিও এই খনিটা তখন খনন কার্য বন্ধ ছিল। কয়লার খনি দেখে আমরা চলে আসলাম
ধানবাদ স্টেশনের অদূরেই অবস্থিত এই বিখ্যাত ভাটিন্ডা ওয়াটারফল দেখতে। অদ্ভুত সুন্দর এই ওয়াটারফলটি অন্যান্য ফলসের থেকে একটু আলাদা। 3টে ধাপে জল নেমে আসছে। এটা ঠিক কোন নদী আমার জানা নেই, তবে সবকিছু মিলে সত্যি খুব সুন্দর। ভালো করে জাঁকিয়ে ঠান্ডা পড়লে স্থানীয় প্রচুর লোক এখানে আসে পিকনিক করতে। আমার কিন্তু দারুণ লাগছিল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা এর পরের গন্তব্য রাম মন্দিরের উদ্দেশ্যে যাব। আমরা এখন যাচ্ছি রাম মন্দিরের দিকে। এত সুন্দর রাস্তাঘাট। আমরা চলে আসলাম রামরাজ মন্দির। মন্দিরটি খুব সুন্দর, অদ্ভুত একটা শান্ত পরিবেশ। সমস্ত মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এখানে একটি ছোট রামলালার মূর্তি রয়েছে, যার উল্টো দিকে বজরংবলী, ভগবান শিব এবং অন্যান্য বহু ভগবানের মূর্তি দিয়ে মন্দিরটি সাজিয়েছে। মন্দিরটি স্থানীয় লোকদের কাছে খুব জনপ্রিয়। আমার তো বেশ ভালো লাগলো, আশা করি আপনাদেরও এখানে ভালো লাগবে আর অনেকখানি সময় আপনারা এখানে কাটাতে পারবেন। এই মন্দিরের পিছন দিকটা একটা ছোট্ট ঝিল মতো আছে, যেখানে বোটিং এরও ব্যবস্থা আছে এবং বেশ কিছু দোকানপাট আছে, যেখানে আপনি চাইলে কিছু ঘর সাজানোর জিনিসপত্র কিনতে পারেন। এবারে আমরা চলে এসেছি আরেকটি বিখ্যাত তোপচাচি ড্যাম। এই ড্যামটি একসময় খুবই জনপ্রিয় ছিল। বহু বাংলা ছবির গানের শুটিং হয়েছে এখানে, যদিও এখন আর হয় না। সেই গানটি মনে আছে, সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়? আগে হ্যাঁ, এই গানের শুটিং কিন্তু এই দেখেই হয়েছিল। আর এর পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা ঝাড়খণ্ডের সব থেকে উঁচু সেই পরেশনাথ পাহাড়। আমার তো লেকটি খুব সুন্দর লাগলো, একদম স্থির জল, আশেপাশের পরিবেশ দুর্দান্ত। সব থেকে ভালো লাগলো পাহাড়ের যে রিফ্লেকশনটা জলে পড়েছে সেটা দেখতে। ড্যাম দেখে ফিরতি পথে দেখে নিতে পারেন আমাদের বাংলার মহানায়ক উত্তম কুমারের বসত বাড়ি। যদিও বর্তমানে বাড়িটি অন্য কোনো ট্রাস্টের আন্ডারে রয়েছে, তারাই দেখভাল করে, তবুও এ কথা স্থানীয় লোকেদের কাছে শোনা বা সবাই এটাকে উত্তম কুমারের বাড়ি বলেই জানে। কোনো এক সময় উত্তম কুমার স্বয়ং এই বাড়িতে বসবাস করতেন। সামনে গাড়ি বারান্দা ও অনেকটা বাংলো প্যাটার্নের বাড়ি। এখানে আসলে মনটা কেমন ভারাক্রান্ত হয়ে পড়ে আর ভীষণ নস্টালজিক লাগে। বাড়ির ভেতরের ফার্নিচার গুলো এখনো বর্তমান রয়েছে, কিন্তু অব্যবহারের ফলে এবং অযত্নের ফলে কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে। এখানে আসলে এই বাড়িটা কিন্তু একদম মিস করবেন না। এরপর রাস্তায় দুপুরে লাঞ্চ করে আমরা চললাম উসরি ওয়াটারফল দেখতে। উসরি ওয়াটারফল ধানবাদ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এবং
আজকে আমাদের সারাদিনের গন্তব্যের শেষ গন্তব্য হলো এই ওয়াটারফল। পৌঁছে গেলাম উসরি ওয়াটারফলে। যদিও এই ওয়াটারফলটি আকারে অন্যান্য ওয়াটারফলের মতো বিশাল বড় নয়, তবুও অদ্ভুত সুন্দর কিন্তু এর রূপ। দুটি ধারায় নিচে নেমে এসে উসরি নদী এখানে যে অববাহিকার সৃষ্টি করেছে এবং তার চারপাশে যে বোল্ডার দিয়ে সাজানো পাহাড় শ্রেণী মনকে আপনার ভারাক্রান্ত করবে। আজকের বিকেলটি আমাদের খুব সুন্দর কাটলো এই উসরি নদীর ধারে। আর এই অবধি আজকে আমাদের ধানবাদ ভ্রমণ শেষ। মনে একরাশ ছবি নিয়ে এবার বাড়ি ফেরার পালা। আশা করি এই ভিডিওটি ভালো করে দেখলে আপনিও নিজে নিজে প্ল্যান করে ঠিক একদিনের ছুটিতে ধানবাদ ঘুরে আসতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে, অ্যানাউন্সও হয়ে গেছে। আমাদের ট্রেনের টাইম এরপর বিকেলের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আমাদের বাড়ি ফেরার পালা। আর আশা করি ভিডিওটা ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।